মাগো হবে না। তাহলে আজ থেকে ধানে মগ্ন থাকো। বিষ্ণু ধানে মগ্ন হয়ে গেল। ভোলা পঞ্চানন খুব চালাক হয়ে যায়। তাহলে এক সপ্তাহে করতে পারি, তোমার কাছে যাই, আমি বিবাহ করতে পারি। এই রূপে হবে না। তুমি শোনো জননী, এই রূপটা যদি পাল্টাইতে পারো শুনি। সামনে হ্যালোজিন কে বেঁধেছেন, হ্যালোজিনটা কে বেঁধেছেন? সামনে কে বেঁধেছেন? আপনি লাইন নম্বর হ্যালোজিনে কি টেনা করে দিতে হবে? আমাকে তো চোখে কান্না করতে হবে, মনে হচ্ছে বুঝতে ধরি পাইবা। কাম তো করতে দেবে না, অন্ধকার হবে। আমার ছটাটা পড়ছে কিন্তু আপনাদের মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে। এবারে এই বলিয়া বলে পাল্টাতে হবে। তখন 107 বার রূপ পাল্টেছিল। পাল্টাই রে দেবী দহের মধ্যেখানে একে একে শরীর এই জানুদের সাথে ভোলা পঞ্চানন কণ্ঠের হার একটা একটা করে খুলে নিয়েছিল। দেখবেন প্রতিটা যত্র জীবতত্র শিব যত্র গৌরী তত্র নারী, প্রতিটা নারী দেখবেন পেলেন না এখানটা হাত দেন, কোনো জায়গায় গিট আছে দেখুন আমার আছে। আর প্রতিটা বেটা ছিল গায়ে হাত দেন, দেখবেন বাসের নলির মতন একটা করে গিট আছে কিনা তো হ্যাঁ। আমার কণ্ঠের হার সেদিন খুলে দিলাম রে। এবার 108 বারে বিবাহ করে নিল ভোলা মহেশ্বর পঞ্চানন। তাহলে সেই গিফটটা প্রথম নিয়ে তোমাকে আমি স্ট্যাম্প দিয়ে দিয়েছি, আমার করে নিয়েছি। ঠাকুর মশাই যেদিন বিয়ে দেয় একবার ডাইনে বসায়, একবার বাঁয়ে বসায়, আবার কপালে হাত দেয়, একবার বুকে হাত দেয়, একবার হাঁটাতে হাত দেয়। কি গো 5টা ভাব আছে তো? হ্যাঁ, যদি দম হৃদয় তব, যদি দম হৃদয় মোমো তব হৃদয় মোমো হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হলো নাকি? আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিলাম। তাহলে এইরকম ভালোবাসার আছে আছে? যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা, পুরুষের এখন এইরকম দশা। তবে আপনারা ভালো, আপনাদেরকে আমি বলছি না, আমার এই স্বামীকে বলছি। হ্যাঁ, তাহলে সেইখানে দেখাশোনা হয়ে গেল। এ নাম দিল ভগবতী, এ নাম পেল ভগবান। কিছুক্ষণ করে ভগবতী বাদ দিয়ে ভোগের বতী সাজিয়ে দিল। কি প্রশব্দের আদি কীতি শব্দের সৃষ্টি হলো। সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সব জগৎ মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া কেউ পার হতে পারে না। বন্ধ জীব যারা নারীকে ভাবে, তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণে যারা নারীকে ভাবে, তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কাপুরুষে নারী চেনে না। প্রশ্ন করেছে, বিশ্বরূপ দেখিয়েছিল অর্জুনকে, রাধারানী কি তার বিশ্বরূপটা দেখাতে পেরেছে? রাধারানী কেন? রাধারানীর মতো কত নারী দেখিয়েছে। আদ্যাশক্তি মহামায়া দেখে না, দেখায় না? দশম মহাবিদ্যালু সরস্বতী ছিন্নমস্তা কমলা বগলা ধূমাবতী মাতঙ্গী সাদা করে মহাদেবকে গিলে খেয়ে নিয়েছিল। আর রাধারানী দেখিয়েছে তার মা কীর্তিকাকে, বিশ্বভানু নন্দিনী। সেই রাধারানী তার যে রূপ, সেই রূপটা মা সেদিন দেখেছে। বল ধারা, এই ধারা তো সবাই যায়, এই ধারা তো সবাই বয় নাকি বাবা? হ্যাঁ, রাধা ছাড়া এই জগৎ সংসারে ধারা কিন্তু প্রতিটা সাধুগুরু বৈষ্ণব বইয়ে নিয়ে বেড়াচ্ছে নাকি? তাহলে প্রথম কথা চলে গেল। এবার দ্বিতীয় কথাই আমার কাছে করে জিজ্ঞাসা বলছে, আপনাদের গ্রামে জীবনে কোনোদিন এইরকম প্রশ্ন পাবেন না, বুঝতে পারছেন? ও যত প্রশ্ন একেবারে ভিড় ঘুম থেকে মাথায় করে বলে নিয়ে চলে এসেছে।
আপনাদের এতদিনকার আসর, এতদিনকার বাসর, এই বরাডোমরা গ্রামে এমন কোনো শিল্পী নাই যে প্রতিটা ঘরে ঘরে গান বাজনা চলে না, সঙ্গীত জগৎ নয়। বুঝতে পারছেন? বীরভূমটা কি দেশ আগে জানতে হবে, রাঙামাটির দেশের লোক নাকি, নদিয়াটাকে বলে নিতা গৌরের দেশ নাকি, আর এটা হচ্ছে নিতাইয়ের দেশ নাকি। তাহলে নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতা। আপনারা আয় করতে পেরেছেন কতটুকু? ধানের জমিটা বসে আছে, বলছে ধান কাটতে হবে, মুনিশ আসে নাই এখনো, এই মরাই ভরতে হবে, কিন্তু এ তো আয় নয়। ব্রহ্ম সত্তা নিত্য নিত্য যিনি আয় করতে পারেন তিনি হচ্ছে নিতা। আমরা কি বলি, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর পচাতে ওঠা। আর এখনকার ছেলে বলে ওই মর পচার জল সব ডেরে দিয়ে বইছে, কথা আমার কাছে পরে জিজ্ঞাসা বলে, বলো বলো ওগো নারী মনের মতন, মেয়েরা দিন দিন সন্ধে দেয় না, বললে মাসে মাসে বলতে হবে না, কেমন চালাক দেখো। আচ্ছা মাসে মাসে বললাম যে নারী ঋতুমুখী হয় সেটা একজনই হবে, সব বাড়ির মেয়েগুলো তার একসাথে হবে না কি, তাই তো? একই না? আচ্ছা আপনারা জগন্নাথে পরিদর্শন করতে গিয়েছেন, একদিনও তার সন্ধ্যা বন্ধ থাকে? লেখে গিয়ে বলতে হয় কোন দেশের মাল রে? আরে সন্ধ্যাটাই তো মেয়ে ছেলে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা, সে বন্ধ হবে কেন? হয় মানুষ যখন মারা যায় 7 দিন হয় সেই দিন। আবার দেখবেন অনেক সময় অমাবাস্যার দিনে অনেক সময় দেখবেন অনেকে দেয় না, অনেকে বাড়িতে, কিন্তু আমাদের বর্ধমান জেলায় প্রতিটা দিন কিন্তু সন্ধ্যেবাতি জ্বালে। আর ওই মহাপ্রভু সন্ধ্যেবাতি মনে করুন জগন্নাথের যদি না দেওয়া হয় তাহলে নিত্য নিত্য এই সন্ধ্যে কিন্তু জ্বালতেই হবে, কি দাদা? আর প্রত্যেকদিন ধ্বজেরও ওই উপরে ধ্বজ আছে, তার পতাকাটা প্রত্যেকদিন পাল্টাপাল্টি করতে হবে না? হ্যাঁ, ওই মারাওয়াড়িরা নেওয়ার জন্য বসে থাকে। তাহলে কি বলবো? বলছে তোমার কত অস্তিত্ব, তুমি সন্ধ্যে দিতে পেরেছ, মেয়েরা সন্ধ্যে দেয় না কেন? প্রতিটা মেয়েরা দেয়। কারা দেয়? কুমারী মেয়েরা বেশিরভাগ দেয়, সধবা নারী দেয়। সন্ধ্যে তো নারী, এই নারীটাই হচ্ছে তো সন্ধে। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে ব্রাহ্মণরা, বৈষ্ণবরা, সাধুরা করে না? তাহলে সন্ধ্যাটাই তো মেয়ে ছেলে, তা সে আবার কাকে সন্ধ্যে দিতে যাবে বারণ করবে? দেখে কি বলতে হয় বলুন দেখে, সে মেয়ে ছেলে তো সন্ধ্যা। বেদ মাতা বেদের গায়ত্রী, এই গায়ত্রী মন্ত্র জপ করে প্রতিটা বৈষ্ণবরা ঝোলা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ব্রাহ্মণরা একাদশী করে। একাদশীটা কারা? মেয়ে ছেলে। এটা বেটা ছেলে নয় রে বন্ধু, বেশি আজে বাজে কথা বলো। এমন একটা নারী আছে সকালবেলা যুবতী, সকালবেলায় কুমারী, দুপুরবেলায় যুবতী, আর সন্ধ্যেবেলায় বৃদ্ধা। শাস্ত্রে কলম দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। তাহলে সকালবেলাতে সে একবারে কুমারী সুন্দর, বলছে না অর্ধবা, সাধ্যবা, বিধবা, অধবা, বিধবা, সধবা, ধবধবা কি? প্রতিটা নারী সধবা। কেন? স্বামীর সত্তা যেজন বজায় রাখতে পারে সেই তো সধবা। স্বামীর সত্তা যেজন বজায় রাখতে পারে সে বিধবা। না স্বামী মরে গেছে, শাখা সিঁদুর ফেলে দিতে ওইখানে গড়িয়ে জলে দিয়ে কানতে বসে, সেটা কি বিধবা বলা হয় নাকি? দেখবেন বাবাজিরা বেঁচে আছে, মা আমার বিধবা, আর বাবা যেদিন মারা যাবে মা আমার সধবা। কি গো দাদা বাবু, ছাকা থাকে, মাতাজিদের হাত আছে, সীমন্তে সিঁদুর আছে, নোয়া আছে, কলা আছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন তো আপনারা। কিন্তু বাবা বেঁচে আছে তবু কিন্তু বিধবা। এটা কোনো কথার কথাই না, বলতে হয় বলিয়ে দিচ্ছে বিধবা, ধবা। তাহলে পুরুষ মরে গেলে নারীকে যেমন চিহ্নিত করা হয় যে হ্যাঁ গো প্রশান্ত তার মরেছে, তাহলে ওর ও অম্বিকা বিধবা হয়ে যেতে যেতে ধরুন, হঠাৎ করে মরে গেল তোমার সাজা স্বামী, আমি এখন বিধবা হয়ে যাই। তাহলে আমি যেদিন মরে যাবো তাহলে তুমি আমার জন্য কি ফেলবে? কি ফেলবে? হ্যাঁ, তোমার তো চিহ্ন করতে হবে যে পুরুষ মরে, হ্যাঁ ও অম্বিকা দিয়ে মরে গেল, স্বামীটা বিধবা হয়ে যেত, তার তো একটা চিহ্ন আছে। হ্যাঁ, তোমরা কি
কি ভেঙে দাও, কি দাও? তখন তো বোঝা যায় না যে বউ মরেছে না বিয়ে হয়েছে না হয় নাই, না আই বড় আছে না কুমারী আছে না কুমার আছে। কি বলছেন? দেখবেন কুমারী মেয়ের পূজা হয়, কিন্তু কুমার বেটা ছেলে কোথাও পূজা হয়? হয় না। কুমারী এই দুর্গা পুজোর সময় যখন কুমারী পূজা করে না, প্রতিটা দুর্গা মণ্ডপে দেখবেন কুমারী পূজা হয় আগে। কুমারী পূজা হয় না, কিন্তু কুমার বেটা ছেলে কোন জায়গায় পূজা হয় ভালো করে দেখাতো। হ্যাঁ, নিজে তো আবার খুঁড়িয়ে বড় হয়ে যাচ্ছে, মনে করছে আমি। তাহলে ভালো করে একবার ভেবে দেখবে প্রশ্নটা করার আগে যে এই তল্লাটা প্রশ্ন হয় না, এটা কি রকম কথা? নিজেকে বড় বলে পাণ্ডিত্য সাহায্য নাকি তুমি? হ্যাঁ, লাইনে প্রশ্ন করবা, বে লাইনে যেও না। আর একটা কথাই আমি তোমারে জানা, বলে সন্তান যেদিন মা পোষণ করিয়ে দেয় পাগলা রে, দেখবেন এখানে না শুধু থাকে না, ডক্টরও থাকে, থাকে না? হ্যাঁ, যখন লেবার রুমে যাওয়া হয়, যদি কোনো সিজার হয়, কোনো ব্যক্তি কন্ডিশন কোনো ক্রিটিক্যাল হয়ে গেল, তো মাথার মধ্যে কালীর ছবি, নারায়ণের ছবি, দুর্গার ছবি, সরস্বতীর ছবি থাকে না? অনেক দেখবেন প্রত্যেকটা নতুন মনে থাকবে, থাকে দেখবেন। তাহলে তার যদি মনে কোনো বেশি হয় কি হবে? তখন ডাইনের শ্বাস হবে না, মায়েরও হবে না, ও শোষণেরও হবে না, তখন সিলিন্ডার অক্সিজেন গ্যাস দিতে হয়। কি বলছেন? এটা সত্য তো? তাহলে গ্যাস সমাধানটা হোক, তারপরে প্রশ্নের উত্তর হবে। বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যখন হার্টের পেশেন্ট তাদের কি হয়, তখন ওই ইরা পিনগুলো শোষণে কাজ করে, তখন কি করে? হয় মুখে দিতে হবে গ্যাস, মানে নাকে দিতে হবে। তাহলে এর বুদ্ধি শুদ্ধি আছে? এটা কি বই থাকে বলেন নাকি না? 4-5টা বিয়ে হয়ে গেল, 4টে ছেলে করে 8টা ছেলের বাবা, এখনো তোমার হুঁশ হইল না। আমি বলি কথা নারী নারী পার্থক্য আছে, একটা ডাইনে পড়বে, একটা বামে। বলে ডান দিকে কি বেটা ছেলে আর বাম দিকে কি মেয়ে ছেলে। কি বলছেন? যদি বেটা ছেলে হয় তাহলে ডাইনে, আর যদি মেয়ে ছেলে হয় তাহলে বামে। সবসময় মেয়েরা বামই থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর মধ্যেখানটা শ্বাস প্রশ্বাস রেচক কুম্ভক যোগের দ্বারাই যখন সাধুগুরু বৈষ্ণবরা তাদের নিজের শ্বাস প্রশ্বাসকে একদিকে ডাইনে ধরবে, দিয়ে বাঁয়ে ছাড়ে, আবার বাঁ দিকে ধরবে, দেখবে ডাইনে শ্বাস ছাড়ে, ছাড়ে না? এইটা শ্বাস প্রশ্বাস থেকে একটু ছাড়তে হয়। তাহলে সেইভাবে মানুষ তখন যদি 3টি না কাজ করে, তাহলে তখন দেখবেন আলাদা একটা অক্সিজেন লাগে। হ্যাঁ, সেটা আইসিইউ হোক, লেবার রুমই হোক, আর পুরুষের পক্ষে হোক আর নারীর পক্ষে হোক, সেটা তো সমান লাগে। এর মধ্যে কি তাৎপর্য আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আর প্রশ্ন পেলে না খুঁজে ঝোলাতে বাবারে বাবারে, আমার গুণমানিকা বলছে কি হয় দেখ, কি হবে রে, কি হবে না হবে, আমার চাইতে কেউ ভালোবেসে জানেন না। সেই যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আর এখন তোমার সব হয়ে যাবে, বড় হয়ে যাবে। মামা, তোমার শ্বশুর তোমাকে একবার দেখা করলো না বাবা? ফটিক মামাকে বলছে ওই দেখো সঙ্গে সঙ্গে বসে আছে, একবার দেখা করা দরকার ছিল। তো যাই হোক, এই জন্যে এবার আর একটা বাবা পুরুষ ধর্ম তোমারে জানা, হিন্দু মুসলমানে জৈন খ্রিস্টান সবার জানা রয়। এই পালাটা কিন্তু ধর্ম ধর্ম নয় দাদা, নারী আর পুরুষ দুই নিয়ে দুনিয়া, দুইয়ের মাঝে খেলা হয়। তাহলে তুমি কেন বলছো যে এই ধর্ম এনেছে মুসলিম, এই ধর্ম এনেছে জৈন, এই ধর্ম এনেছে খ্রিস্টান? ঋগ বেদ শ্যাম যজুর আমাদের 4টে বেদ, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, এই সবকটা নারীর অবদান কি নাই? প্রতিটা নারীর নামে একটা করে পুরাণ আছে। এই কোরআনের জননী সূরা ফাতিহা, সূরা ফাতিহা যদি না থাকে তাহলে কোরআনের অস্তিত্ব থাকবে? আজ মুসলমানরা নামাজ পড়তে যায়, এই নামাজটা কে? এই নামাজটা হচ্ছে তো নারী। আমেরিকা চিকাগো শহরে
স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে ছিল একটা নাম তার ভগ্নী নিবেদিতা। সে কলকাতায় এসে একটা ভারতবর্ষে বেলুর মঠ তৈরি করে দিতে, তাই না? সন্ন্যাস ধর্মটাকে নিয়ে কত সুন্দর দেখেছেন? তাহলে কি বলতে হয় বলুন দেখে নি। এ তো একা পুরুষ আছে না, নিজেই বলছে, নিজেই প্রশ্ন করছে, আবার তার ভালো উত্তরটা মেরে দিচ্ছে। বলে সত্য যুগে নারায়ণ পাশে লক্ষ্মী, তাহলে লক্ষ্মীকে দরকার কি দরকার ছিল? একাই তো চলে আসতে পারতো। তেতায় যে রাম হইলো, রামের সঙ্গে সীতাকে কেন আনতে গেল? দাপরে যে কৃষ্ণ হইলো, তার সঙ্গে রাধাকে কেন আনলো? করিতে গৌরাঙ্গ মহাপ্রভু হইলো, বিষ্ণুকে তার সঙ্গে কেন এলো? কি তাই তো? তাহলে আনতে পারতো, একাই এসেছে। যুগল ছাড়া সাধন হয় না, যুগল ছাড়া সাধন হয় না। দেখবেন তত্ত্ব রসরস্য জ্ঞান মঞ্জরি যারা পড়েছেন, এই দেখবেন জ্ঞান মঞ্জরিতে 4 কৃষ্ণ 4 রাম আর 8টা হরে লেখা আছে। এই হরে কোটাকে সব গোটা মেয়েছে প্রথমে চন্দ্রাবলী রাধারানী হইল সুবাসিনী, শেষ নাকি কি বলিব বলো? রেবতী সাবিত্রী হাই রে মরি হাই, তোমার কাছে ভাবের কথা বলিয়া জানাই। সুদর্শনী সিংহাসনী তোমার কাছে গায়, ওরে এবার কল্লাদারে তোমারে জানাই। এবার শেষ নাগ অমনি আমার হয়ে গেল জানি, এই কোটা সোনারি ভরা তাহলে নারীকে কেন বাদ দেওয়া হলো না? পুরুষ তো একা আসে নাই। তাহলে নারী কিন্তু এই জগৎ সংসারে পুরুষ নারীকে সাথে করে নিয়ে এসেছে। হবে সেটা কিসের জন্য? মা ফাতেমা প্রতিটা দিন রাত 12টায় তাহাজ্জুদের নামাজ দেখবেন পড়তো গোপনে, রাত 12টার পরে প্রতিটা অঙ্গ খুলে খুলে, না কি বলছে? যারা মুসলমান ভাই আছেন তারা অবশ্যই জানেন একে কি বলতে হয়। আর কোন প্রশ্ন আছে? ও বাবা, আর প্রশ্ন আছে কিছু? এমনিতেই আমার কাকা বাবু বলেছে ম্যাডাম একটুখানি তাড়াতাড়ি করবেন, আস্তে আস্তে ছোট ছোট করে। ঠিক আছে, হ্যাঁ, ঘন্টা খানি করতে হতো, আমার বোধহয় ঘন্টা পেরিয়ে চলে গেল। ঘন্টা পেরিয়ে চলে গেল। এবার মাঝে মাঝে তুমি 4টে কথা বলেছিলে, তাহলে প্রতিটা নারীর সঙ্গে ঋগ বেদ আমাদের মধ্যেখানে, ওই ঋগ বেদে কত নারী সুন্দর আছে দেখবে। বেদমাতা গায়ত্রী, 5টা নারী এলো, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। কি করলেন? আদ্যাশক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, হ্যাঁ, রাধারানী প্রেম দিয়েছে, আর সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে। কে নাকি কি বলবো বলুন দেখিনি? এই নারী দিয়েছে তোমায় বলো, দিয়েছে তোমায় বলো। বছরের মধ্যেখানে নয়, একদিন না সন্ধ্যা বাতি করলে পরেই কখনো হবে না। সেটা কার্তিক মাসি বলুন, অঘ্রাণ মাসি বলুন, দেখবেন অনেক সময় দেখুন কার্তিক মাসে এইরকম করে সে বাঁশের ডগ ইয়ে করে একটা লম্বা করে, হ্যাঁ, একটা খাঁচি করিয়ে প্রদীপ জ্বালিয়ে দেয় না? হ্যাঁ, আচ্ছা তোমাকে সত্যি কথা বলছি, আমি তোমার কাছে জিজ্ঞাসা নয়, তোমার সাথে ঝগড়া করবো না, তোমার সঙ্গে অশান্তি করবো না, তুমি আমার স্বামী, ভালোবেসে মাল যতটা আদায় হয় সেইটাই ভালো, না কি বলছো? আচ্ছা বলো তো, তুমি যে এই 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যে বলছো আমি হাম, আচ্ছা বলো তো, ত্রেতা যুগের মধ্যেখানে রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে এলো, আচ্ছা লক্ষ্মণ ছিল, ভরত ছিল, শত্রুঘ্ন ছিল, তুমি রামচন্দ্র ভগবান ছিলে জগতের প্রতি, তোমার বাবা পিণ্ড পেল না কেন? কেন পুত্রবধূকে দিতে হলো পিণ্ডদান? কিসের জন্য, কোন কারণে? সেই থেকে দেখবেন মেয়েরা আজ পর্যন্ত মাতা পিতা মরলে পরে পিণ্ড দেয়, তাই না? তাহলে এই আইনটা চালু করলে কেন, কিসের জন্য বলো? মেয়ে এত যদি মুচ্ছুতি, তাহলে তোমার বাবা সেটা পিণ্ড পেল না কেন? কিসের জন্য বলো? বঞ্চিত হয়ে গেছে। আমরা কি বলি, 5টা ছেলে জন্ম দিলে কর্ম করতে পারবে না, কটা পারে? এক হচ্ছে জ্যেষ্ঠ, এক হচ্ছে কনিষ্ঠ, মানে যে ছোট আর বড়, নাকি বাবা? মুখগ্নি করবে, কাঁচা করবে, পিণ্ডদান করবে, হ্যাঁ, অন্নদানে পিতা সম রতিদানের প্রতি, পিণ্ডদানে পুত্র সম পরকালে গতি। তাহলে পুত্র নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতাকে পিণ্ডদান করতে হয়। তাহলে সেদিন তুমি পিণ্ড দান থেকে বঞ্চিত হইলে কেন? এটা তোমার অভিশাপ না আশীর্বাদ হয়ে গেল?
চাষেই, নারী শুদ্ধ মাসে মাসেই, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। যেন বলবো না যে ভালো লিঙ্গে দ্বারা কানে মন্ত্রভূত করে দিয়েছি, আর কানে ফু, শাকে ফু, আর উনুনে ফু। হ্যাঁ, ওই বেটা ছেলেরা পবিত্র হয়ে যাবে আমি মানব না। কোন দিন? তার একটা দিন আছে। যেমন কামড় কামাখ্যা মেলা গিয়েছেন গুয়াহাটিতে, সবাই যায় না? 12 বছর পরে মায়ের যখন ঋতুস্রাব হয়, সেইটাকে পাওয়ার জন্য মানুষ একটা করে সাধনায় বসে থাকে। 12 বছর করে থাকে না? কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 18 বছর। কি থাকে তো? তাহলে কেন, কিসের জন্য থাকে? সেই প্রশ্নটাকে তোমাকে কাটতে হবে। তোমার দাবি থাকলো, বলো কিসের জন্য? এত তো পুরুষ থাকে, ওই তাদের তো হয় না? হ্যাঁ, হয়ে যায়। এ কথার কথা নয়। তাহলে জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? বলো সেই দিবসটা কোন দিন? সেটা রাত 12টা না দিন 12টা না শুক্রবার না অমাবস্যা না পূর্ণিমা না কি গ্রহণ লেগেছে? একটু বলো তো দেখি। আমি তোমার কাছে ওই বাসনা জগতের প্রতি মানুষকে তরাইতে করতে দেখো গতি। পশুপতি রূপ কেন ধারণ করিয়াছিল? ওরে সৃষ্টির প্রারম্ভে পশুরূপ কেন সেজন্য ওরে নিল। মৎস্য, নৃসিংহ, বরাহ, কূর্ম, কি তাই তো? পশু হলো কেন? এত মানব জন্ম থাকতে, এত কুল থাকতে পশুটাকে কেন বেছে নিল? আমার তোমার কাছে ওই বাসনা, তুমি করো গানের একটু আমার যদি বলো না তোমার প্রশ্নের উত্তর হলো না, জবাব নিয়ে ধুয়ে খাও, তাহলে পর আমি দ্বিতীয় বেলা এসে আবার বলাচ্ছি তোমাদের মনোমতো না হয়। তোমার মনোমতো যদি না হয় আমি দ্বিতীয় বেলায় এসে আবার যাওয়ার চেষ্টা করবো। ওনাকে ছেড়ে দিয়ে যায়, বেশি কথা তো বলবো না। টাকার বেলা সমান সমান, কম বেশি নাই, বুঝতে পারছেন? তো যাই হোক, এই দেখুন আমার দাদা ভাই, আমাদের দিদি ভাই যে ছিলেন পুতুল বই রাখবো না, তাহলে তার স্মৃতির উদ্দেশ্য তো কবি গান, বাউল। ধরুন এতদিনকার এই নরনারায়ণ সেবা দেওয়া কার জন্য হয়েছে? মেয়ে ছেলের জন্য হয়েছে না বেটা ছেলের জন্য হয়েছে? কি করছে? হ্যাঁ, কার জন্য হয়েছে? কি এই দেখুন টাঙানো আছে একটা ছবি, নাই দুই দিকে দুটো, কার জন্য করছে? মেয়ে ছেলের জন্য করছে। তাহলে সেইভাবে ভালোবাসাটা থাকা দরকার না? তুমি দেখছো আমার বউ চলে গিয়েছে একবারে গান করতে, আর আমি এই ধারে পড়লাম, মায়ের সঙ্গে একটু প্রেম ভালোবাসার কথা বললো, তা তো হবে না। এসব ধান্দা করলে হবে না। স্ত্রীর প্রতি বিশ্বাস রাখো, স্বামীর প্রতি ভক্তি রাখতে হবে। নারীদের সর্বপ্রথম কর্ম কি? সারা রাত একই বিছানায় শুয়ে থাকা, পায়ে পা ঠিক করে মশা লাগ দিবে নাকি বাবা? সকালবেলা যদি উঠে যায় স্বামীর পায়ে একটা প্রণাম করতে হয় প্রতিটা নারীকে। শুধু আমি কেন, আমার মতো অম্বিকা না, প্রতিটা নারীর এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে কর্তব্য। ধীরাধি কোনো প্রত্যেক ধর্ম কি ধর্ম? পরম ব্রহ্ম সত্তা, বংশকে রক্ষা করার জন্য, এই বংশ বিস্তার করার জন্য তার ব্রহ্ম সত্তাকে ধরে থাকে, এটা নারীর ধর্ম। প্রতিটা নারী ঘরে ঘরে, কিন্তু কে করছে? কোনো পুরুষ করছে? সেটা কাজ, তার কর্তব্য না। যাই হোক, আর বেশি কথা বলবো না। তুমি এবার এসো, এবার এসে 2-4টে কথা বলো, তোমার মুখে একটু শুনি। না, আপনারা শোনার জন্য বসে আছেন, আমার একা গান করলে তো হবে না। ওই এসো, ওই এসো জগৎ জনবন্দিনী, এসো জগৎ জনবন্দিনী, একবার নবনন্দিনী দাও, প্রসবকালে কেউ কাঁদেনি, ভালো সুন্দর একটা গান দাও। Why
কালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। মায়ের অন্তরে যেন কেউ ব্যথা দিল না। না, ছোটবেলায় মা যে আমার দুধ খাওয়াতো মুখে, মনের কথা কেউ বোঝে না, এই ভব সংসারে মনের কথা কেউ বোঝে না, এই ভব আমি আমার গলা এখানে রাখলাম, উনি আসুক, তারপরে চলা বলার পথে আবার আমি 1-1.5 ঘন্টা পরে ফিরে আসবো বাবা, নাকি? দেওয়া আছে রে আমার কালা নাকি তাহলে হ্যালো